বিকল্প জাতীয় সড়ক নির্মাণে কেলেঙ্কারির অভিযোগ তুললেন নাগরিকরা। সেই অভিযোগে তারা রাস্তা অবরোধ করেছেন। তাদের বক্তব্য যে বিকল্প জাতীয় সড়ক নির্মাণে সেখানে ২ নম্বরই কাজ করা হয়েছে। ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের কাজে অনিয়ম কেলেঙ্কারির অভিযোগ তুলে তারা রীতিমতো অবরোধ কর্মসূচি সংগঠিত করেছেন এবং তাদের বক্তব্য যে প্রশাসন তাতে নাকি কোনো নজর দিচ্ছে না। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রানীবাড়ি রোডের কদমতলা থানা নাকের ডগায় সেই ঘটনা। ধর্মনগর থেকে বড়গোল কদমতলা হয়ে আসাম সীমান্ত জেরঝেরি পর্যন্ত ১১ কিলোমিটার ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে। জানা গেছে বিকল্প জাতীয় সড়কের কাজটির বরাত পেয়েছে বহিরাজ্যের একটি প্রতিষ্ঠান এবং সেই রাস্তা নির্মাণের শুরু থেকেই সেখানে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। নাগরিকদের তরফে সেই ২ নম্বরই কাজের অভিযোগ করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি বিশেষ, রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্যান্যদের তরফেও সেটি কখনো প্রশাসনের কাছে উত্থাপন করা হয়েছে, কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কেনই বা সেখানে ২ নম্বরই কাজ হয়েছে, নাগরিকদের তরফে কি বক্তব্য ছিল, তারা বারবার বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছেন এবং তাদের প্রত্যেকের বক্তব্য যে চোরাইবাড়ি থেকে ওভারলোড মাটি বহন করছে যে সব গাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় এখনই রাস্তা ভেঙে গেছে এবং রীতিমতো নাগরিকদের যে সমস্যা, সেই সমস্যা তারা প্রতিদিন পোহাতে হচ্ছে। সেই বক্তব্যগুলোই তারা মূলত তুলে ধরেছেন। নাগরিকদের তরফে যে অভিযোগ ছিল, অভিযোগ সরাসরি প্রশাসনের কর্তাদের কাছেও জানানো হয়েছিল। নিম্নমানের কাজের অভিযোগ তুলে আজ রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করতে প্রশাসনিক কর্তারা সেখানে ছুটে যান নাগরিকদের সঙ্গে কথা বলে। আমরা বিকল্প জাতীয় সড়ক নির্মাণে ২ নম্বরই কাজের অভিযোগ, কেলেঙ্কারির অভিযোগ, নাগরিকদের তরফে সেই অভিযোগের নিরিখে পথ অবরোধ এবং সেখানে প্রশাসনের উপস্থিতিতে কি বক্তব্য আমরা একবার শুনবো, সরাসরি সেই দৃশ্য দেখব। লিখিতের মধ্যে লিখে দেন যে আমরা এতদিনের মধ্যে রাস্তাটার কোনো পদক্ষেপ না নিলে আমরা রাস্তা তখন ওই কাগজটা দেখাইয়া আমরা ইনফরমেশন দিয়া যে আমরা অত তারিখ ৩ মাস আগে জানাইছি রাস্তা ভালো কোনো পদক্ষেপ নিচ্ছে রাস্তা বানানো যেতে পারে। এই কারণে আমরা মুখে জানানি সত্ত্বে তারা কালকে আইসলো এখানেও কিছু মাটি নিয়ে আইসলো, তখন আমরা কোয়া হয়েছে যে এই মাটি আরো বেশি মারাত্মক খারাপ হইবে। ওইটাই তো কইতাছি আমি জিজ্ঞাসাছি আগে এটা কি পিডব্লিউডির বিরুদ্ধে দিতেছে নাকি ওই রাস্তা নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে দিতেছে? নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে। তাহলে এদের গাড়ি চলাতেই আমরা এই পরিণাম হয়েছে, এটা খারাপ হয়েছে। এর আগে তো মনে করো পিডব্লিউডি মোটামুটি একটা ফিনিশিং দিয়েছিল, মানুষ চলতে পারছে, কিন্তু এই কোম্পানি কাজ ধরার এই মানে বেশি হেভি গাড়ি ঢুকে লোড লইয়া, যার কারণে এই পরিণাম। আর এইটা এখন মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা এই কোম্পানি এই বড় গাড়ি যদি চলে না, আমরা সমাধান এক বস্তা চাল বিনাশ হয়ে গেল, এখন আছে কেন বলছি, কিন্তু আমরা একবারও বলেন ওই সার্ভিসিং আপনারা শুনলেন এবং সেখানে নাগরিকদের বক্তব্য, বড় বড় গর্ত রয়েছে এবং সেই গর্তে মাটি ফেলার ফলে সেখানে বিপর্যয় নেমে এসেছে। কদমতলা রানীবাড়ি থেকে সড়কটির উপর বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে। সেই গর্তগুলি নাগরিকদের অভিযোগ যে সেখানে এই গর্তগুলোর কারণে যানবাহন আটকে বা যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেই কারণে আজ তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা তার আগে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে নিয়েছেন। কোনো এক অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ বিষয়টির দিকে কোনো নজর দেয়নি বলে নাগরিকরা আজ রাস্তা অবরোধ করেছেন। যদিও এই সময়ের মধ্যে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সেখানে উপস্থিত হয়েছে। নাগরিকদের রাস্তা অবরোধ প্রত্যাহার করার বারবার জোরালো দাবি করা হয়েছে। নির্মাণ সংস্থার প্রতিনিধিরাও সেখানে ছুটে আসছেন, নাগরিকদের সঙ্গে কথা বলছেন। যদিও বিষয়গুলো নিয়ে নাগরিকরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনবো তাদের কি বক্তব্য। হ্যাঁ স্যার, এই রাস্তাটা প্রায় ৩ কিলোমিটার জায়গা মানে বেহাল অবস্থা। হ্যাঁ, সেই রাস্তাগুলো কি রিপেয়ারিং এর কোনো উদ্যোগ নিয়েছেন আপনারা? তো রিপেয়ারিং না করে রাস্তা প্রতিদিন এখানে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। রিপেয়ারিং না তো, শুধু জল দেওয়া হচ্ছে, সকাল বিকাল শুধু জল দেওয়া হয়। হ্যাঁ, রাস্তার মধ্যে যে কাদা মাটি হয়েছে সেটার কারণে স্লিপ করে প্রতিদিন মানে বাইক গুলা, মোটরসাইকেল গুলা অ্যাক্সিডেন্ট হচ্ছে। সে ব্যাপারে কি বলবেন? রিপেয়ারের কাজ চলছে এবং যেগুলো বর্তমান সময় এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারের চেষ্টা করছি। ঠিক আছে, এটাও আশা করি কিছুদিনের মধ্যে না
দু একদিনের মধ্যে আমরা এটা সম্ভব হয়ে কমপ্লিট করতে পারবো। আপনারা তো যে ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে সেটাতে কাজ করছেন, হ্যাঁ? কি নাম আপনাদের কোম্পানির? ইয়োগা, হ্যাঁ, ইয়োগা কোম্পানি। তো এই রাস্তা তো ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে আপনাদের ডাম্পার গাড়ি আসা যাওয়াতে। সেটা রিপেয়ারিং এখন পর্যন্ত মানে আমার নজরে পড়ে নাই। তো কবে থেকে শুরু হবে এই কাজ? এই তো আজকের দিকে আমাদের চলছে অলরেডি, ঠিক আছে, হয়তো আপনার দেখতে পারেনি, বুঝতে পারেননি, আমাদের অলরেডি কাজ চলছে এবং আগামী দিনেও চলবে। এখানে সাইট ম্যানেজারের নাম কি? ডিপিএম স্যার আছে আমাদের। কি নাম উনার? रामचंद्र प्रसाद। क्या नाम है आपका? रामचंद्र प्रसाद। रामचंद्र प्रसाद। आप ही ये पूरा साइड देख रहे हैं? সমাধান চাই, এটা যাতে সুন্দর করিয়া মেরামত করিয়া দেওয়া হয়, মানুষ চলাচল হয় করার সুবিধা থাকে, গাড়ি চলতে পারে। আর গাড়িগুলা চলতে আমাদের আপত্তি নাই, কিন্তু এই গাড়িগুলা চলতে গেলে রাস্তায় যখনও দেখা যাইব কোনো জায়গা একটু খারাপই দেখা দিচ্ছে, এটারে মেরামত করিয়া তাদের কোম্পানি তারা কাজ চালাইয়া যাওক, আমাদের কোনো আপত্তি নেই। জাতীয় সড়কের কাজ করে এরা খুব সম্ভব, মানে ওই নতুন রাস্তার কাজ। এটা কিতা নাম আমি এটা জানি না। রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষ্য হয়েছে আমরার এই রাস্তা এখন আর মানে মানুষ চলাচল, টুকটুক গাড়ি বাইক কিচ্ছু চলাচলের উপযোগী নাই। বড় বড় গর্ত হয়েছে, আর এই গর্তগুলো এমন অবস্থায় হয়েছে মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটাপাটা হওয়ার এই অবস্থায় চলছে। আমরা এই বিষয়ে যখন ওই আমরা তো আর জানি না এই করে, ইদানিং নতুন যে রাস্তার কাজ, এখানে কিছু বড় বড় গাড়ি চলে, মানে বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারা যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু, ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে, দুইজন আইসলো, আইয়া সারিয়ে তো তারা মানে মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু, মানে মাটি তো আরো গাড়া হয়েছে, তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরো বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে মানে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি। এটা কদমতলা থানা রোড, যেটারে রানীবাড়ি রোড বলা হয়, পুরাতন পিডব্লিউডি অফিসের সামনা। আনুমানিক 3 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার হবে থাকলে আমার জানা নাই। আমি আর ওই জায়গাটা মানে মারাত্মক অবস্থা, এখানে আর মানে পায়াটিও চলাচলের সমস্যা হইয়া দাঁড়াইছে, আর প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটে। আমরা মানে দোকান থেকে দৌড় মারি বাড়িয়া মানুষে উঠাইতে লাগে, কেউ হাত তুলে পাও তুলে, এই সেই গাড়ি কি অবস্থা। মোবাইল, গতদিন একজনের দামিও মোবাইল হবে, অ্যান্ড্রয়েড মোবাইল, এই প্যাকে পড়িয়া মোবাইলটা পুরা শেষ হয়েছে। তো এইভাবে কতদিন চলবো? আপনারা শুনলেন সেখানে নাগরিকদের কি বক্তব্য, তারা কি কারণে অবরোধ কর্মসূচি সংগঠিত করেছে, সেদিক থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবে কিনা সেটা সময় বলবে। আরো অনেক বিষয় রয়েছে, আপনারা নজর রাখুন PB24 পর্দায়।